হাইকোর্ট একটা ভালো আদেশ দিয়েছে যে সারা দেশে বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্বটা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। অর্থাৎ তাদের বদলি, তাদের শাস্তি, সবকিছুই শৃঙ্খলা, এই বিষয়গুলো সুপ্রিম কোর্টের হাতে থাকবে। এবং এই জন্য তারা সংবিধানের পঞ্চদশ এবং চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করছে। এইটা সম্ভব হয়েছে কেন জানেন? এই যে দলীয় সরকার না থাকার কারণে। শেখ হাসিনার সময় কল্পনা করেন তো, এইরকম একটা যদি দায়িত্ব দেওয়া হতো, তখন তো আনিসুল হক বোধহয় কচুকাটা করতো আর কি, ওই বিচারপতিদের যারা এই ধরনের রায় দেয়। সম্ভব ছিল না, এটা তো একদম দাসী বানায় ফেলছিল। শেখ হাসিনার সময় একদম নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, একদম নিম্ন আদালতের সর্বকনিষ্ঠ বিচারক থেকে একদম সুপ্রিম কোর্টের সেই ওবায়দুল হাসান, সব ছিল তার দাস, আর যারা মহিলা বিচারক ছিল দাসী ছিল। তো একটা ভয়ঙ্কর একটা দুঃশাসন, সেই দুঃশাসন থেকে মুক্তি পাইছে। কিন্তু আবারও বলি যে আমরা তো ওই ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই। তো এটা থাকবে কিনা, এটা দৃশ্য তো মনে হচ্ছে যে খুব সুন্দর একটা, কিন্তু যদি গোড়ায় গলদ থাকে, এই সুপ্রিম কোর্ট সে যদি দলীয়করণ মুক্ত না থাকে, সে যদি স্বাধীন এবং ন্যায় বিচারের পক্ষে না থাকে, তাহলে কিন্তু সব যত আপনি কাগজে কলমে তো অনেক কিছু করা। যেমন আমি এই যে সংস্কার এ নিয়ে হাসি মনে মনে, কি সংস্কার করতেছে বুদ্ধিজীবীরা, এই চর্চাটা রাজনৈতিক দলের মধ্যে হইতে হবে। রাজনৈতিক দলগুলোর ভিতরে আইন বিভাগ, বিচার বিভাগ চালু করেন, তাদের ভিতরে যখন এই চর্চাটা হবে, ফাইট হবে, ওই দল যখন গ্রহণ করবে ইয়েস সেইটা, তখন প্রতিষ্ঠা হবে। নতুবা আপনি দল হচ্ছে একটা পুরো একটা কি বলে, একটা শক্ত বরফের মতন, এটাতে ভাঙা যায় না, এক হয়ে আছে সব তাদের নিজেদের স্বার্থে। তো এরা কি বাস্তবায়ন করবে? এরা বাস্তবায়ন করবে না, এবং বাস্তবায়ন হয়নি। অতীতে যে আমরা সামরিক সরকার বলি, আর কি বলবো, তত্ত্বাবধায়ক সরকার বলি, অস্থায়ী সরকার বলি, আসছে না 111-এর সরকার, এরশাদের সরকার, তারপরে তত্ত্বাবধায়ক সরকার, গণ আন্দোলনের অনেক রূপরেখা, অনেক কিছু হয়েছে, কিন্তু সবগুলো শেষ পর্যন্ত বিফলে গেছে। কি সামরিক শাসন, কি আধা সামরিক শাসন, কি বেসামরিক শাসন, কোনো শাসনই মানুষকে মুক্তি দেয়নি। এটা হলো বাস্তবতা। আমরা আজকে গণতন্ত্র পাইনি বলে আমরা খুব আফসোস করতেছি। গণতন্ত্র আসুক, দেখেন আবার সেই গণতন্ত্রকে সামনে রেখে কি ধরনের স্বৈরতন্ত্র হয়, কি ধরনের জুলুমবাজি হয়, দলীয় শাসন হয়। দলীয় শাসন মুক্ত হওয়ার জন্য অনেক রকম সংস্কার প্রস্তাব, কিন্তু সেই সংস্কার প্রস্তাব হবে না, কারণ এটা হলো চাপানো। এটা ওই ঐক্যমত্য কমিশনের ওই ভিতর থেকে আসবে, এইসব ভালো ভালো বুদ্ধি ওরা জানে, সবাই জানে, কিন্তু ইমপ্লিমেন্ট করবে না কেন? নিজেদের দলীয় স্বার্থে। আর সেই স্বার্থটা আবার দলের না, কিছু সংখ্যক ব্যক্তি। সুতরাং সর্বস্তরের মানুষের অংশগ্রহণের যে দল, সেই দলের ভেতর থেকে যখন কি সংস্কার পরিবর্তনের একটা তাগিদ অনুভব হবে, তখন পরিবর্তন হবে। আপনি দেখেন না, হাসিনাকে হটানো গেছে, কোনো দল পারেনি। জনগণ যখন সিদ্ধান্ত নিচ্ছে যে হটাবো, শালা যেভাবে হোক হটাই দিছে। তো সেইটা এখন একটা ভালো জিনিস হলো যে এই যে দেখেন সাম্প্রতিক সময় আপনি এক রিক্সা চালকের ঢুকাই দিল, একটু হইলো বঙ্গবন্ধুর এতে ফুল দিতে গেছে, ঢুকাই দিল। তারপরে লতিফ সিদ্দিকী, এটা তো বড় লজ্জা দিয়ে দিল। সে নীরব থাকলে কোনো আইনজীবী ডাকলো না, বলো যে এসব লাভ নেই, এটা নির্দেশিত হবে, কোনো আস্থা নেই। এই কথা বলতেছে কখন? যখন ইন্টারিম গভর্নমেন্ট, ইউনূস সরকার যখন ক্ষমতায়। তো লজ্জার ব্যাপার। আপনি মুক্তিযোদ্ধাদেরকে ঢুকাই দিলেন, আর যারা মত তৈরি করে তাদেরকে হেনস্থা করলো, তাদেরকে বাঁচাই দিলেন। এটা কি মুক্তিযুদ্ধের চেতনাটা নষ্ট হলো না? আমরা এমনি বলি যে চেতনা ব্যবসা করলো, কিন্তু ব্যবসা করছে খারাপ কথা শেখ হাসিনা, কিন্তু তাই বলে আপনি চেতনাকে তো চোখের সামনে যখন কি আপনি আঘাত করতে দেখবেন। এই যে যারা আহত হলো, যাদেরকে কি বলে অপদস্থ করা হলো, আপনি কল্পনা করেন তো, এরা তো আমাদেরই বাপ চাচা, বড় ভাই। আমার চোখের সামনে যখন ছোট ছিলাম, তোর ভাসে না যে এরাই তো মুক্তিযোদ্ধা ছিল, তরুণ টকবকে। আজকে বৃদ্ধ লোকের ঠেলা মারলেন যে উল্টায় যে বেজের মধ্যে পড়ে গেল। এত বড় সাহস!
স্বাধীন বাংলাদেশ আপনি ঠেলা দিয়ে ফেলে দিলেন একটা মুক্তিযোদ্ধাকে। সে আওয়ামী দোসর, এরশাদের দোসর, বিএনপির দোসর, জামাতের দোসর না, মুক্তিযোদ্ধা, মনে রাখবেন। এইটা মাথায় মধ্যে রাখবেন, যে যে মতেরই হোক না কেন, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা। অসম্মান করবেন, খবর আছে, আজ হোক কাল হোক, এটার কিন্তু জবাব দিতে হবে। সাবধান। মুক্তিযুদ্ধকে সবার উপরে মাথায় ঠাঁই দিয়ে বাংলাদেশের রাজনীতি যদি না করেন, টিকতে পারবেন না। সাময়িক বিজয় হবে। না, হাসিনা 15 বছর জবরদস্তি করে চাপ পাই গেছে। এটা মুক্তিযুদ্ধের, এটা ছিল ব্যবসা। পারছে? পারে নাই। কিন্তু তাই বলে আপনি মুক্তিযোদ্ধাকে এখন আওয়ামী দোসরে আখ্যায়িত করবেন না। এটা প্লিজ না করছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।